আজকে আমরা শিখব এমন কিছু ইংরেজি শব্দ যেগুলো না জানলে আপনি বেশিরভাগ ইংরেজি প্রশ্নই করতে পারবেন না। আর প্রশ্ন করতে না পারলে কথোপকথনও ঠিকভাবে এগোয় না। এই গুরুত্বপূর্ণ শব্দগুলোর নাম হলো WH ওয়ার্ডস। আর হ্যাঁ, এটি আমাদের 15 দিনের স্পোকেন ইংলিশ কোর্সের পঞ্চম দিন। আগের ক্লাসগুলো যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ প্রতিটি ক্লাসের সঙ্গে পরের ক্লাসের বিষয়গুলো ধাপে ধাপে যুক্ত রয়েছে। তো চলুন আর দেরি না করে আজকের বিষয়টা একদম সহজভাবে শিখে নেওয়া যাক। WH ওয়ার্ডস কি? ইংরেজিতে তথ্য জানার জন্য যেসব প্রশ্ন করা হয় সেগুলোর বেশিরভাগই কিছু বিশেষ শব্দ দিয়ে শুরু হয়। এই শব্দগুলোর বেশিরভাগই W এবং H দিয়ে শুরু হওয়ায় এগুলোকে বলা হয় WH ওয়ার্ডস। আমরা বাংলায় যেমন বলি কি, কখন, কোথায়, কেন, কে, কার, কোনটি, কিভাবে, ঠিক তেমনি ইংরেজিতেও এই WH ওয়ার্ডস ব্যবহার করে প্রশ্ন করা হয়। এবার একে একে প্রতিটি শিখে নেওয়া যাক। হোয়াট মানে কি? কোনো বিষয়, জিনিস বা তথ্য সম্পর্কে জানতে চাইলে আমরা হোয়াট ব্যবহার করি। উদাহরণ: সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? তুমি কি কিনেছিলে? হোয়াট ডিড ইউ বাই? তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? এখন কিছু খুবই দরকারি স্পোকেন ইংলিশ এক্সপ্রেশন শিখুন। কি খবর? হোয়াটসঅ্যাপ। আর কিছু? হোয়াট এলস? তাতে কি? সো হোয়াট? এটা কি? হোয়াট ইজ দিস? ওটা কি? হোয়াট ইজ দ্যাট? কি ঘটেছিল? হোয়াট হ্যাপেন্ড? এই ছোট ছোট বাক্যগুলো প্রতিদিন ব্যবহার করা যায়। হোয়াট টাইম মানে কত সময় বা কটা বাজে। উদাহরণ: এখন কটা বাজে? হোয়াট টাইম ইজ ইট? তুমি কখন বাড়ি যাবে? হোয়াট টাইম আর ইউ গোয়িং হোম? তুমি প্রতিদিন কখন ঘুমাতে যাও? হোয়াট টাইম ডু ইউ গো টু বেড? হোয়াট কাইন্ড অফ মানে কী ধরনের। যখন কোনো কিছুর ধরন জানতে চাই তখন এটি ব্যবহার করি। উদাহরণ: তুমি কী ধরনের খাবার পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক? তুমি কী ধরনের বই পড়ো? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ রিড? একটা প্যাটার্ন শিখে গেলে শত শত বাক্য তৈরি করা যায়। ওয়েন মানে কখন। সময় সম্পর্কে জানতে চাইলে ওয়েন ব্যবহার করি। উদাহরণ: তুমি কখন আসবে? ওয়েন উইল ইউ কাম? আমরা কখন খেতে পারি? ওয়েন ক্যান উই ইট? তুমি কখন বের হবে? ওয়েন আর ইউ লিভিং? শুধু প্রশ্নেই নয়, ওয়েন অন্যভাবেও ব্যবহার হয়, যেমন সময় পেলে এটা করো, ডু ইট ওয়েন ইউ হ্যাভ টাইম। সে কখন আসবে আমি জানি না, আই ডোন্ট নো ওয়েন হি উইল কাম। আরও দুটি দরকারি এক্সপ্রেশন: কখন পর্যন্ত, আনটিল ওয়েন; কখন থেকে, সিন্স ওয়েন। উদাহরণ: তুমি কখন থেকে এখানে আছো? সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন হিয়ার? ওয়্যার মানে কোথায়। জায়গা বা অবস্থান জানতে চাইলে ওয়্যার ব্যবহার করি। উদাহরণ: তুমি কোথায় যাচ্ছ? ওয়্যার আর ইউ গোয়িং? স্টেশন কোথায়? ওয়্যার ইজ দ্য স্টেশন? আমার ব্যাগ কোথায়? ওয়্যার ইজ মাই ব্যাগ? আমি কোথায় ট্যাক্সি পাব? ওয়্যার ক্যান আই গেট আ ট্যাক্সি? এই ধরনের প্রশ্ন ভ্রমণের সময় খুব কাজে লাগে। ওয়াই মানে কেন। কারণ জানতে চাইলে ওয়াই ব্যবহার করা হয়। উদাহরণ: তুমি কাঁদছিলে কেন? ওয়াই ওয়াই ইউ ক্রাইং? কেন জিজ্ঞেস করছো? ওয়াই আর ইউ আস্কিং? কেন না? ওয়াই নট? হু মানে কে। কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে হু ব্যবহার করি। উদাহরণ: এটা কে করেছে? হু ডিড দিস? ওখানে কে? হু ইজ দেয়ার? কে আসছে? হু ইজ কামিং? স্পোকেন ইংলিশে হু খুব বেশি ব্যবহৃত হয়। হুজ মানে কার। কোনো জিনিসের মালিক কে সেটা জানতে চাইলে হুজ ব্যবহার করি। উদাহরণ: এটা কার? হুজ ইজ দিস? এটা কার বই? হুজ বুক ইজ দিস? ওটা কার গাড়ি? হুজ কার ইজ দ্যাট? আরেকটি ব্যবহার: আমার একজন বন্ধু আছে যার মা একজন ডাক্তার। I have a friend
whose mother is a doctor. Which মানে কোনটি। যখন দুই বা তার বেশি জিনিসের মধ্যে থেকে একটি বেছে নিতে হয় তখন which ব্যবহার করা হয়। উদাহরণ: কোনটি ভালো? Which is better? তুমি কোনটি চাও? Which do you want? তোমার কলম কোনটি? Which pen is yours? এবার আসি হুমে। এটি মূলত ফর্মাল ইংলিশে বেশি ব্যবহৃত হয়। স্পোকেন ইংলিশে অধিকাংশ সময় মানুষ হুই ব্যবহার করে। তবুও পরীক্ষায় বা ফর্মাল রাইটিংয়ে হুম জানা দরকার। উদাহরণ: তুমি কার সঙ্গে গিয়েছিলে? উইথ হুম ডিড ইউ গো? তুমি কার সঙ্গে কথা বলতে চাও? হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক টু? আর কথ্য ইংরেজিতে একই বাক্য সাধারণত এভাবে বলা হয়: হু ডু ইউ ওয়ান্ট টু স্পিক টু? আরও কিছু দরকারি কম্বিনেশন: উইথ হুম কার সঙ্গে, বাই হুম কার দ্বারা, অ্যাবাউট হুম কার সম্পর্কে, ফর হুম কার জন্য, হাউ কিভাবে, কেমন, কত। হাউ অনেকভাবে ব্যবহার হয়। উদাহরণ: হাউ আর ইউ? তুমি এটা কিভাবে করলে? হাউ ডিড ইউ ডু ইট? তুমি এখন কেমন অনুভব করছো? হাউ আর ইউ ফিলিং? এবার কিছু খুব গুরুত্বপূর্ণ কম্বিনেশন শিখুন। বয়স কত? হাউ ওল্ড? কত দূর? হাউ ফার? কত দাম? হাউ মাচ? কতগুলো? হাউ মেনি? কতক্ষণ? হাউ লং? কতবার? হাউ অফেন? এই 6টি এক্সপ্রেশন প্রতিদিনের কথোপকথনে খুবই কাজে লাগে। এবার শিখি ডাব্লিউএইচ ওয়ার্ডসের সঙ্গে এভার যোগ করলে কি হয়। হোয়াট এভার যাই হোক বা যা খুশি, তুমি যা ইচ্ছা করো। ডু হোয়াট এভার ইউ লাইক। যা খুশি খাও। ইট হোয়াট এভার ইউ লাইক। হুইচ এভার যে কোনোটি, তুমি যেটা চাও সেটা নাও। টেক হুইচ এভার ইউ ওয়ান্ট। ওয়েন এভার যখনই, তুমি যখন ইচ্ছা আসতে পারো। ইউ ক্যান কাম ওয়েন এভার ইউ লাইক। ওয়্যার এভার যেখানে খুশি, তুমি যেখানে খুশি বসো। সিট ওয়্যার এভার ইউ লাইক। হাউএভারের দুটি সাধারণ ব্যবহার আছে। প্রথমটি তবে বা তবেও বা কিন্তু। উদাহরণ: আমি চেষ্টা করেছি তবে আমি সফল হইনি। আই ট্রাইড, হাউএভার আই ওয়াজন্ট সাকসেসফুল। দ্বিতীয় ব্যবহার যেভাবেই হোক বা যেভাবে ইচ্ছা। উদাহরণ: তুমি যেভাবে ইচ্ছা করো। ডু ইট হাউএভার ইউ লাইক। হু এভার যেই হোক বা যে কেউ, যে আগে আসবে সে পুরস্কার পাবে। হুএভার কামস ফার্স্ট উইল গেট দ্য প্রাইজ। হুম এভার এটি খুব ফর্মাল শব্দ। উদাহরণ: তুমি যাকে খুশি আমন্ত্রণ জানাতে পারো। ইউ ক্যান ইনভাইট হুমএভার ইউ লাইক। কথ্য ইংরেজিতে অনেকেই এখানে হুএভার ব্যবহার করেন। আজকে আমরা শিখলাম ডাব্লিউএইচ ওয়ার্ডস এবং এগুলোর এভার ফর্ম। এই শব্দগুলো ইংরেজির ভিত্তি। এগুলো ছাড়া আপনি প্রশ্ন করতে পারবেন না, আর প্রশ্ন না করলে কথোপকথন আগাবে না। তাই আজকেই প্র্যাকটিস শুরু করুন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসব। ততক্ষণ ভালো থাকুন এবং ইংরেজি শেখা চালিয়ে যান।